চট্টগ্রামে উগ্রবাদী সংগঠন ইসকনের হামলায় এক আইনজীবী নিহত হয়েছেন। এই ঘটনায় মুখ খুলেছেন ইসলামিক আলোচক, জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী। একই সঙ্গে মুখ খুলেছেন শায়েখ আহমাদুল্লাহ। মিজানুর রহমান আজহারী বলেছেন, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামের ঘটনায় দেশকে অস্থিতিশীল করার জন্য সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার ২৬শে নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এই আলোচক। নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে আজহারী লিখেছেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার জন্য সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। সেই পোস্টের কমেন্টে আইনজীবী সাইফুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এই ইসলামিক বক্তা। সেখানে লেখেন, দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামিক আলোচক শায়েখ আহমাদুল্লাহ। তিনি বলেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রবাদদের থামানোর ব্যাপারে কোনরূপ দ্বিধা করা যাবে না। একই সঙ্গে সর্বস্তরের মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধরারও আহ্বান জানান শায়েখ আহমাদুল্লাহ। আহমদুল্লাহ বলেন, কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা দেয়া যাবে না। তিনি বলেন, দেশের সকল ধর্মের দায়িত্বশীল ও প্রাজ্ঞ ব্যক্তিবর্গকে বলবো, আপনারা নিজ নিজ ধর্মের অনুসারীদের শান্ত এবং সুশৃঙ্খল থাকার আহ্বান জানান। কোনো কারণে এ দেশ যদি অশান্ত হয় তবে আমরাই ক্ষতিগ্রস্ত হব। জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪:৩০টার দিকে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুল ইসলামকে কুপিয়ে আহত করেন ইসকন সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় সাইফুল হত্যার বিচার চেয়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে উগ্রবাদী জঙ্গি সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করা হোক। আপনি কি এই দাবির সঙ্গে একমত? আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।